কাঁচা আমের আমসত্ত্ব। তো কী করে বানাই সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর কত সুন্দর কাঁচা আমের আমসত্ত্ব হয়েছে দেখো, পিসও খুব সুন্দর হয়েছে আর খেতেও বেশ টেস্টি হয়েছে। প্রথমে আমি কাঁচা আমসত্ত্ব বানানোর জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছি। সুন্দর করে ছুলে ধুয়ে পরিষ্কার করে আমগুলো কুচি কুচি করে কেটে নেব। আমার আটিওয়ালা আম, তাই আটিগুলো বাদ দিয়ে সব শাঁসটাকে নিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে আমি জল চাপিয়ে দিয়েছি, সেই জলের মধ্যে আমি এখন সিদ্ধ করতে দিয়েছি। আর দেখো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে ডিশের মধ্যে রেখেছি। আর এটাকে আমি ছাঁকনা দিয়ে ছেঁকে মাড়িটা বের করে নিয়েছি। আর কি সুন্দর মাড়িটা বের হয়েছে দেখো। আবার কড়াইয়ের মধ্যে একটু জাল দিয়ে দেবো। প্রথম দিয়ে দিলাম একটু বিট লবণ। আর কাঁচা আম প্রচণ্ড টক, তাই চিনিও দিতে হবে বেশি করে আমসত্ত্ব করার জন্য। আর ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে তলায় ধরে না যায় সেই দিকেও খেয়াল রাখবো। আর সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একটু গাঢ় করে নেব। আর এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেবো। একটু ফুড কালার দিলে আমসত্ত্ব মতনই কালার চলে আসবে, যেহেতু কাঁচা আমের, তাই একটু ফুড কালার দিলাম। আর দেখো কি সুন্দর কালারটা চলে এসেছে না, খুব সুন্দর হয়ে গেছে। আমি এখন কড়াই থেকে নামিয়ে দিয়েছি, জাল বন্ধ করে দিয়েছি। আর একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল গোটায় পালিশ করে দেবো। গোটা থালা পালিশ করে দিয়েছি। আর আমার এই যে মাড়িটা পুরো থালার মধ্যে দিয়ে দিয়েছি। সুন্দর করে সেট করে আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছি। আর রোদে আমার পুরোপুরি সারাদিন রোদে পড়েছিল। আর এখন দেখো সুন্দর হয়ে গেছে, আর পিসও কাটা হচ্ছে। রোদে দিয়ে রেখেছিলাম। আর পিস করে পিসটা সুন্দর করে তুলে নেব। কত সুন্দর পিসটা হয়েছে বোঝাই যাচ্ছে দেখো। দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে। তোমরা এইভাবে বানিয়ে দেখবে, খুব ভালো হবে। আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক করতে, শেয়ার করতে ভুলো না প্লিজ। এইভাবে সব পিসগুলো আমি উঠিয়ে নেব। আর সব পিসগুলো এখন গোল গোল করে সাইজ করে নেব, যেভাবে আমসত্ত্ব থাকে। এভাবে সবগুলো আমি রোল করে নিয়েছি। দেখো আমার আমসত্ত্ব পারফেক্ট হয়ে গেছে।